তোমার গরুর তো দাঁতের কানে ছেড়ে দিছে, প্রায় বৃদ্ধের কাছাকাছি। এ তুমি কি কথা কইছো কাসুর দালাল? আমার গরুর দাঁতের কানে ছেড়ে দিছে? আমি তো তোমার গরুর দাঁতের কথাই করছি, তোমার দাঁত তো আমি দেখি নাই, তাই না? না তা ঠিক আছে, তুমি গরুর দাঁতই দেখেছ, কিন্তু গরুটা তো আমার কিনা না, আমার পালের গরু, পালেই জন্মিছে। কত বছর আগে জন্মিছে সেটা তোমার হিসাব আছে নাকি? বাপ রে বাপ, তোমার গল্প শুনে মনে হচ্ছে যে তুমি প্রত্যেক বছর গরুর জন্মদিন পালন করো। তা তুমি কবেরই পারো, আমি যেটা দেখেছি আমি সেটা কইলাম, সেটা তো সত্যি কথা কবই, তাই না? শোনেন, গরুর যে অবস্থা দেখলেন, এই গরু বুড়ির ঘরে পাও দিছে। এখন আপনি টাকা পয়সা দিয়ে এই গরু কিনবেন কিনা চিন্তা ভাবনা করে দেখেন। না না, টাকা দিয়ে বুড়ো গরু কিনতে রাজি নাই। বুড়ো গরু গোস্তই সহ্য হয় না। ঠিক আছে, যাও অন্য জায়গায় ভালো গরু কেন গা। কাশু ভাই, গরুটা কি সত্যি সত্যি কি দাঁতের কানে ছেড়ে দিছে নাকি? এসব টেকনিক্যাল কোশ্চেন করার তো কোনো দরকার নেই। গরু ডাক যে আপনার পছন্দ হয়েছে সেই কথাটা ডাইরেক্ট কয়া দিলেই তো হয়। কথা অবশ্য মিথ্যা না, গরুটা উপরে দেখে আমার পছন্দ হয়েছে, কিন্তু সত্যি সত্যি যদি গরুটা বুড়ো হয়? আরে ভাই, জুয়েন বুড়ির হিসেব করার তো আপনার কোনো দরকার নাই। গরুটা আপনার পছন্দ হয়েছে কিনা সেই উত্তরটা আমার জানার দরকার ছিল, উত্তর আমি পাই গেছি। আমার পর বিশ্বাস রাখেন, এই কাসু দালাল কাউ কোনোদিন খারাপ গরু কিনে দেয় না। তুমি যেভাবে গরুটারে দুঃসমস্ত করলা, তাতে তো আমার মনে হয় গরুর মালিক রাগ হয়েছে। তাই শোনেন, গরু কেনা বেচার ঘটকালি করতে করতে আমার নামই হয়ে গেছে কাসু দালাল। আমার উপর একটু ভরসা রাখা লাগবে, খানিকক্ষণ অপেক্ষা করেন। কেবলমাত্র তো একটা বাড়ি দিয়ে আইছি, একটু দেখেন কি হয়। একটা কথা বলছিলাম কি মা, সবগুলা গরু কুরবানির হাটে না বেশি একটা আমাদের জন্য রাখলে হইতো না? তাই না? হলো না, একটাকে দুটি তিনটি রাখ, তোর বাপ তো জমিদার, দুটি তিনটি গরু কুরবানি দে। কি যে কো মা, আমার আব্বা যদি জমিদার হইতে মানুষে কি তার কাশু দালাল কইতো? যা আমার চোখের সামনে থেকে উঠে যা করছি, আজারি পেশাল নিয়ে বইছে, আমি বাঁচতেছি না আমার কামের চিন্তায়, আর ওই পেশাল পারতেছি না। আরেকটাই কথা কব আম্মা, গরুরা নাকি কাঁদে, এই কথাটা কি সত্যি? কে রে, তোকে তো করছে আমার এখান থেকে চলে যাচ্ছে, শুনতেছো না? তুই তার এই আজারি পেশালি পারতেছু? আজকাল মানুষের কাদার খবর রাখতেছে না কেউ, আর তুই গরুর কাদার বিছে দিয়ে আইছো আমার কাছে। যা করছি যা। এই কথাটা তো আর আমি করছিলাম না, করছে তো হারাধন। গরুরা নাকি আগে টের পেয়ে যায়, যোগের জব করে হবি। তাই হারাধন বিজ্ঞানী হয়েছে, তুই তার শিষ্য হয়েছু। তো শিষ্যগিরি ছুটিয়েছি তারা তখন থেকে করছিস খালি আজারি চিনতে আর আজারি কথাবার্তা, বাপের মতো কথা বেশি খাওয়া তালাল হয়েছে। আমি করছি যে আমার কামের কাছ থেকে সরে যায়। ধৈর্য ধরা লাগবে, তাড়াহুড়ি করলে পরে তো হবি না ভাই। কি কইছিলাম না, আশাই লাগলো। এক কয় গরজ বড়ই বালাই। তোমার কথাটা তোমার ফেরত না লাগবে কাসু দালাল। তুমি ভাই আমার কোন কথা ফিরে নেবার করছো? আমি তো তোমাকে কোনো কথা দিইনি রে ভাই। কোনো কথা দেওয়ার কথা হচ্ছে না, তুমি যে আমার গরুটা ঘুরে সাব্যস্ত করে যে কথাটা কইছাও ওই কথাটা ফেরত নেওয়া লাগবে। আমার বোর সাথে আমি কথা কয়ে শিওর হয়েছি, আমার গরু বুড়ে তো দূরের কথা, আমার গরু ভালো করে জুইনি হয়নি। আরে ভাই, তুমি কলিবরে তো তোমার গরুর বয়স থামে থাকতেছে না। শোনো, গৃহস্থের কাছে তার ঘরের বউ বছর ঘুরতে না ঘুরতেই বুড়িয়া হয়ে যায়, আর গরুর বেলা উল্টে, গরু নাকি বুড়ি হয় না। দেখো,
বেশি বাজে কথা কয় না বুঝছাও। এই তোর কিরা কয়েছে আমার বউ বুড়ি হয়েছে? হ্যাঁ, তুমি আমার গরুটা বুড়ে কলঙ্ক দিলে কি তুমি সেই কথা কও? ওরে বাপ রে বাপ, এতদিন শুনেছি দেশি বিদেশি করে নায়ক নায়িকা করে যদি বয়স বেশির কথা কওয়া হয় তারা সেটা মাইন্ড করে। এখন তো দেখতেছি তুমি তাগরে চাইতেও সরেস। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার গরুক নায়ক নায়িকা যা খুশি তাই মনে করো, কোনো সমস্যা নাই। আমি নিজে চোখে যেটা দেখেছি আমি সেই কথাটা কইলাম। তোমার যদি বিশ্বাস না হয় তুমি চলো, আমি প্রমাণ করে দিচ্ছি। তোমার গরুর কানির দাঁত ভাঙা আছে, চলো তুমি। আচ্ছা, দাঁত ভাঙা থাকলে কি গরু বুড়ি হয় না? তাছাড়া মনে করো যে বাছুর কালে ঘাস খাওয়ার সময় হয়তো দাঁতের নিচে শক্ত কিছু পড়েছিল। তোমার দাঁতের অবস্থা তো কিরাসিন। তুই তো তা প্রতিদিন দাঁতন দিয়ে মাজন দিয়ে দাঁত মাজো, আমার গরু তো তা মাজে না। ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি তোমার গরুটা বিরাজ পেট দিয়ে দাঁত মাজা নাই দেখে তার দাঁত ভাঙে গেছে, কিন্তু সেটা তো কোনো কথা না। তোমার গরুটা বেচা দিয়ে হলো কথা। তোমার গরু জুয়েন হোক বুড়িয়ে হোক, আমি বিক্রির ব্যবস্থা করে দিচ্ছি। তুমি চলো, তোমার সাথে আমি কথা করছি। হ্যাঁ হ্যাঁ, চলো। কিডা রে, রায়চরণ না? কি তোর মাথায় ঘাসের বোঝা কেন? তুই কি চাষা হয়ে গেল নাকি? সেটা হবির ফেলে তো ভালোই হতো কথা। কি গলু, সগলায় যদি চাষা হয়ে যায় তাহলে জুইটা স্যান্ডেল সেলাই করবি কিডা রে? সকালবেলা বাজারের উপর যেয়ে দেখি তোর জায়গা ফাঁকা। হ্যাঁ, আজকে স্কুলে যাওয়ার সময় বুঝছো আমার নাতনি স্যান্ডেল ছিঁড়ে সে কি কেলেঙ্কারি রে বাবা। এই তুই বিকেলবেলা কামে বসবো কখন? ঈদের এই কয়েকদিন আর এইসব জুতে সেলাইয়ের কাম নাই, বাদ দিছি বাবু। কাশুর সাথে কাম নিছি। ওই কাশু দালাল? আরে সেও তো শুনি ওই গরুর দালালি ছাড়িয়ে দিয়ে কুরবানির গরু বেচা কিনার ব্যবসা করে ধরেছে। হ্যাঁ, সে তো প্রায় 3-4 বছর হয়ে গেল বাবু। ওই যে মানে ঈদের 3-4 মাস আগে 8-10টা গরু কেনে, যত্ন টত্ন করে বড় করে, তারপরে ঢাকায় নিয়ে যায় বিক্রি করে। কামাই ভালোই বাবু। ছি 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 ছি, তুই কি করিস রে? হ্যাঁ, রায়চরণ তুই করিস কি? আরে কাশু দালাল সে কোরবানির গরু বেচা কিনা করবার পারে, তাই বলে তুই হিন্দু সওয়াল হয়ে এই গোহত্যার কাম করবো? ওরে তোর তো নরে কোথায় হবি না রে? সেটা তো মনে করেন ওই মরার পরের বিষয়। বাঁচে থাকতেই তেমন কোনো জায়গায় ঠাঁই একটা হইলই না। আর সবচেয়ে বড় কথা, আমি তো নিজের হাতে হত্যা করতেছি না বাবু। এই হত্যা না করলে কেমন আসামি হয় না রে? তুই তো গো হত্যার সহযোগিতা করতেছ। হ্যাঁ, রাম 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 রাম, এরকম পাপের কাম করার চাইতে না খেয়ে থাকা ভালো রে। হ্যাঁ, ওরকম ভালো কাম তো সারা জীবনই করে যাচ্ছি, সারা বছরই করে বেড়াচ্ছি। এই পাপের কামটা না হয় 2-4 মাস করি বাপ। দেই যাও কেমন মুখে মুখে তক্ক। হ্যাঁ, কত আছে? দরদাম যেটা করা আছে ওইটাই আছে। আমারটা কই? কম হয়ে গেছে, আর কিন্তু। আরে না, দুটোই। আরে ভাই দাও, আবার তো ব্যবসা তো আবার রাখো করতে রাখো হবে। রাখো। ব্যবসা কি একদিনে হ্যাঁ, নাকি? ব্যবসা একদিনে। এখন গরু তো তোমার, যাও গরুর কাছে যাও। লো, কত আছে? কতবার দাম যেটা ঠিক হয়েছে? 40। আরে ভাই গুণা লাগবি না। শোনো, এই কাশু দালাল জীবনে কারো কোনোদিন 5টা পয়সা মারি খায় নাই, বিশ্বাসটা রাখা লাগবে। ঠিক আছে। দাও। আমার কাছেও দালালি খাবে? দালালি মানে? তোমার কামটা যে করে দিলাম, আমাকে কিছু দেওয়া লাগবে না? তোমার দাঁত ভাঙা গরুটা যে বিক্রি করে দিলাম,
তোমার তো ডবল দেওয়া উচিত। বাবা, মনে হচ্ছে যে আমার অসল শিখি তুমি চলা দিছে। না না, তোমার শিখি সচলই ছিল। দাও, ঝামেলা করো না, দাও দাও। আর দেবো না, এনে ভাঙতি নেই, কাটলিও না, দাও, হাটের দিন লিও না। আরে ভাই, মনে করো যে আজকেই হাট। দাও টাকা, দাও, আমি ভাঙটি করে দিচ্ছি, দাও। রে বাবা রে, মনে হচ্ছে এই টাকা না দিয়ে আমি তোমার বাড়ি ঘর ভেঙে চলে যাবো না। না, ঘর দিয়ে তো আমি ভেঙে চলে যাবো তোমাকে ছেড়ে। দাও 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 দাও, ঝামেলা করো না। লাও লাও, ভাঙা দাও। হ্যাঁ, লাও। এ কত দিচ্ছ? তুমি আপন মানুষ দেখে তোমাকে আমি 300 টাকা ফেরত দিলাম, নাহলে 1000 টাকাই নিতাম। লাও, আরে সিগারেট খেয়ে দাও। এই, সমস্যা কি রে? চোখে ঘুম আসে না? আর একবার যদি নড়াচড়া করছু, সুই দিয়ে খুঁচা দিয়ে দেবো। সারাদিন খালি আজারে চিন্তা ভাবনা করা, ঘুম নাই, কিছু নাই, ঘরা কোনো কর। ঘুমা। না মা, একটা কথা কওয়ার জন্য ঘুম আসতেছে না, খালি একটা কথাই কব মা। তুই কি কথা কব আমি জানি। মাথার মধ্যে ঢুকেছে গরুর কাদার কথা, তাই না? না মা, সেটা না, অন্য একটা কথা। ঠিক আছে, ক। রায়চরণ কাকা করছিল ঢাকায় যাওয়ার কথা, তুমি যদি যাইবার দিতে তাহলে একটু বেড়াই আসা যাইতো না মা? ঢাকায় যাবো? হ্যাঁ, এত বড় আসপদ্দা, লেখা নাই পড়া নাই, তো ঢাকায় যাওয়ার চিন্তা হয়েছে? বাপের মতো গরুর দালাল হবো? আর একবার যদি এইসব কথা মুখে আনছো না, মুখ ধলিয়ে মুখ ছেড়ে দেবো। উল্টে উল্টে দালালের বাচ্চা দালাল কোনে কর, শকুনির চোখ ভাগার দিকে যায়। এত করে করছি যে লেখাপড়ার দিক চিনতে দে, লেখাপড়ার দিক চিনতে দে। গরু করে কাটে, গরু করে দাদা, গরু খাবি কি, গরু ই করি করি, কত বড় আসপর্দা। হ্যাঁ, আজকে বলো ঢাকা যাওয়ার কথা করছে আমার কাছে। রায়চরণ কি করিছে তা জানো মন্ডল? কই না তো, কি করলো সে আবার? আর কেন বিয়ে সাথে নাকি? বিয়ে শাদী করলে তো কোনো কথাই আসিল না। বিয়ে শাদী হলো শুভ কাম। কাশু দালালের সাথে গরুর ব্যবসা শুরু করেছে। এই কথা শোনো ঠাকুর, তুমি মনে হয় ভুল শুনেছ ঠাকুর। রায়চরণ কাশুর অ্যাসিস্ট্যান্টই করতেছে কবের বারো। আজ 3-4 মাস হলেই তার চাকরি করতেছে। সে যেটাই করুক, চাকরি করুক আর ব্যবসায় করুক, কথা হচ্ছে মুচির সওয়াল। যদি জুতে সেলাই না করে তা আমাদের জুতে সেলাই করবি কিনা? আহা, রায়চরণ যদি জুতি শিলার কাম না করবে চায়, তার উপর তোর জোর চলে না। যেমন ধরো তোমার সওয়াল বলেরা পুজিয়ে জজবানি বাদ দিয়ে সরকারি অফিসে চাকরি বাকরি করে খাচ্ছে। মন্ডল, আমার সওয়ালের চাকরির সাথ তুমি রায়চরণের চাকরি এক করলে। আরে হিন্দুর সওয়াল মুসলমানের কোরবানির গরু সাপ্লাই করতেছে, এটা তো ডাইরেক্ট গো দেবতা হত্যা সহযোগিতা করা। আচ্ছা কও, ধর্মকম্ম থাকে? শোনো, ধর্মের কথাই যখন তুললে ঠাকুর, তখন এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করবে চাই না। নিজের ধর্ম হলেই তাও না হয় দুটি কথা কইতেন, ভিন্ন ধর্ম নিয়ে আমি আর কোনো মন্তব্য করবে চাই না। তাছাড়া যার যার ধর্ম তার তার কাছে, এই নীতিতে আমি বিশ্বাসী। ঠিক আছে, তুমি কোনো মন্তব্য করলে না। এখন আমাদের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া লাগবে, এই কথাটা তোমাকে জানাই গেলাম। চলো। এবার গরুর বাজারের ভাব গতি কি বুঝতেছ রে কাশু? ভাব গতিকের আমাদের পক্ষে বোঝা সম্ভব, তো অরণ খোলার এক
মানে ব্যাপারই হলো যে সব জায়গায় সিন্ডিকেট না কি যেন সেই সব হয়েছে। সেটা আবার কি? সেটা হলে কি আমার জন্য সুবিধা না অসুবিধা? সেটা তো আমিও ভালো করে বুঝিনি রে, তবে এ কথা ঠিক, যেটাই হোক আমাগরের জন্য কোনোদিনই সেটা ভালো হয় না, এ কথা চোখ বন্ধ করে কয়ে দেওয়া যায়। দেখি এবার আমি আল্লাহ আল্লাহ করতেছি ঢাকার রাস্তায় ট্রাকের জ্যামটা যেন না বাঁধে। কথা তুই ঠিকই কইছু। এই মনে কর যে গরুর টাকটা নিয়ে হাটে যায় যে পৌঁছানো গেলি, তখন 2 টাকা কম বেশি হলে বাঁধে না, কিন্তু হাটে তো পৌঁছাই যায় না, রাস্তার মধ্যে জাম বাঁধায় রাখে। এবার নতুন করে একটা প্ল্যান করেছি, কোনো ব্যাপারীর সাথে কোনো জোট বাঁধবো না, আগে ভাগে আমরা গরু নিয়ে চলে যাব, যাতে সিন্ডিকেট ফিন্ডিকেট এরাও যাতে ট্রেন না পায়। এই বুদ্ধিটা ভালোই করছু। আমি এই কথা ভাবির কাছে করছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে এই কয়টা গরু নিয়ে একলা একলা যায় তো পোষাবি না। মনে কর যে 2 গরু নিয়ে এক নাও ভাড়া করলেও যে ভাড়া, আবার মনে কর নাও ভর্তি গরু নিলেও একই ভাড়া। কথা তো ঠিকই কইছু, কিন্তু লাউ ভর্তি যে গরু নেব, গরু কিনা লাগবে না, এত গরু কিনবো টাকা কোনে পাবো? এক কাম করবো না, এই মাসখানেকের জন্য মনে কর এই ফকির মন্ডলের কাছে কিছু টাকা কর্জ করলু, ঈদের পর মনে কর কিছু লাভ সহ ফেরত দিয়ে দিলাম। সে কি আমাকে টাকা ধার দিবিনি? চল একবার কাল যাই, বুঝা সুঝা কই দিবেরও তো পারে। ঠিক আছে, যাবো না একবার, কাল দেখা যাবে কি হয়। সাদাল তো নিভে গেছে রে। ও তাই তো রে, এই দিতে দিতেই নিবি, তাহলে মশাও যা হয়েছে। এই, ছাড়, 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 ছাড়। কি রে, বড় চোখে তো এক ফুটাও জল নাই, খালি আজারে কত খুঁজতি না? সবসময় কাঁদলে কি চোখে জল আসে? মনে মনে তো কাঁদে। আচ্ছা কত গরু কিবা করে জানতে পারে যে তা কুরবানি দেওয়া হবি? কেবা করে আবার অন্তর দিয়ে। তা ঘটনা যাই হোক, গরু যে কাঁদে কথাটা মনে হয় সত্যি। সেটা ঠিক। তুই বলে ঢাকায় যাচ্ছু? বাবা কোষে নিয়ে যাবে। আমার রাজি হইল না, তাই এই বেড়ার যাইতে পারবো না। আর একটু বড় হই সামনের কুরবানি দিতে যাবো। ভাই তুই আমার একটা অনুরোধ রাখবো। কি কর? তুই ঢাকা থেকে আসার সময় আমার জন্য একটা কাঠি লজেল নিয়ে আসবি, পারবি তো? আমার বাপ মা আমার নাম ফকির রাখিছে জন্য আমি তো আর সত্যি সত্যি ফকির না রেখে দাঁড়া। মন্ডল সাহেব কি যে কর না, এসব কথা আমরা মনে করা তো দূরের কথা, ঘুণা করে চিন্তাও করি, তাই না রে কাশু? রায়চরণ ঠিক কথাই কইছে চাচা, আমরা যদি সেটাই মনে করতাম তাহলে পরে কি আপনার কাছে টাকা কর্জ করে আসতাম চাচা? শোন, টেকা নিবি রাইছু তা ঠিক আছে, কিন্তু কি করে ধারণা করলু যে আমি তোর কাছে সুদ খাবো? না সেটা তাহলে মনে করে আমার একটা ভুলই হয়ে গেছে। আসলে হয়েছে কি যে ব্যবসার জন্য টাকা চাপে রাইছি, বিনে সুদের টাকা নেওয়ার কথা কই কেমন করে, তাই না রে কাশু? রায়চরণ ঠিক কথাই কইছে চাচা, আপনি যদি আমাকে বিনে সুদে যদি টাকা ধার দেন সেটা তো আমাদের জন্য ভাগ্য, তাই না রায়চরণ? আচ্ছা ঠিক আছে, টাকা দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত পরে নেব না, তার আগে আমাকে তোগারে গরুর ব্যবসার কথাটা একটু বুঝায় কত। শুনি যে ঢাকায় গরু নিয়ে যায় হাট পর্যন্ত পৌঁছানোই দুষ্কর। চাচা আপনি ঠিক কথাই শুনছেন, আসলে ঘটনা হলো কি যে সব জায়গায় মস্তানার দখলবাজে ভরে গেছে, গরুর হাটও বাদ নাই। মনে করেন যে জায়গায় জায়গায় গরুর হাট বসে, প্রত্যেক হাটে জোর করে হলি পরেও কিন্তু আমাদের গরু টানি নামাতে বাধ্য করে। খালি কি তাই নাকি, ওই রাস্তার মধ্যখানে খামাখা জাম বাঁধায় থুয়ে ওই হাট পর্যন্ত গরু পৌঁছাবে দেয় না, দাম বাড়ায় দেয়, আমদানি কম কয়া। মনে করেন যে তাতে কৃত্রিম সংকট আর কি। তাতে কি হলো, এদিক ব্যাপারেরও মাথায় হাত, আর ওইদিক ওই ঢাকায় যারা কুরবানি কেনে তাকে ডবল 3 ডবল টাকা দিয়ে কুরবানি গরু কিনা লাগে। মানুষের যে এত লোভ হয়ে গেছে রে, ধর্মের কামেও ঠকবাজি। যাকে শোন, তোরা যে টাকা চাইছু হয়তো অত টাকা আমি দিবে পারবো না, তবে যতটুকু পারি তোরা নিয়ে যাস। আর হ্যাঁ, ভালো কথা, আমার জন্য একটা ভালো দেখে গরু কিনে দিস। শোন, যে দামে কিনবু আমার কাছে সেই দামই নিবি, আবার দালালি নিস নে জানি। চাচা এটা আপনি কোন ধরনের কথা কইলেন? আপনার কাছে দালালি খাবো? আপনি যদি টাকা ধার নাও দেন তাও তো না। তাহলে চাচা এখন উঠি। আসসালামু আলাইকুম। এই রাইচরণ শোন, তোর উপর তো স্বদেশ ঠাকুর মেলা খেপারে আমার কাছে নালিশ দিবে রাইছিল, তুই নাকি গোহত্যায় সহযোগিতা করছিস। কথাটা আমি জানি মন্ডল সাহেব, আসলে এসব হত্যা টত্যা তো কিছু না,
হয়েছে কি স্বদেশ ঠাকুরের নাতনির জুতে শিলায় সমস্যা হচ্ছে, ওটা আমরা দেখবো না। চল আসো, নিজেরা নিজেরা ঠিক করে নিস। দেখা কবে নিবে জিজ্ঞেস করে নে। কবে আসবো চাচা? তোরা যখন মন কর তখন আস। আচ্ছা চাচা, আসি। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। রায়চরণ আছিস নাকি? রায়চরণ, তো কামে গেছে। কামে? কিসের কাম? হ্যাঁ, কত বড় আসপদ্দা জাত ব্যবসা ছাড়িয়ে দিয়ে গোহত্যার কাম করে না? ওই কাসু দালালের সাথে ভিড়ে ধর্মনাশের কাম করতেছে। হ্যাঁ, জাত ব্যবসায় তো বাবু পেট চলে না। ধর্মের প্রতি জাগে শ্রদ্ধা ভক্তি নাই, তাদের পেট তো চলবেই না। সে কি সাপের 5 পাও দেখেছে নাকি? সমাজ নিয়ে চলা লাগবে না? গরু হচ্ছে আমাকে দেবতা, একথা ভুলে গেছাও? ভবসাগর যখন হাবুডুবু খায় মরিবার লাগবে, তখন তো এই গো দেবতার ল্যাস ধরেই তোমাকে বাঁচা লাগবে নাকি? আমিও তাই কয়েছিলাম। সে কলো কাসু দালাল বন্ধু মানুষ। বন্ধু? কিসের বন্ধু? হ্যাঁ, পরকালেও এক পার করবি কিটা? কাসু দালাল না গো দেবতা, ও এক সাবধান করে দিবা। সব এই পাপের কাম ছাড়িয়ে সজাতির কামে ফিরতে বলবে, নারী কিন্তু সমাজের তরফ থেকে কঠিন অ্যাকশন নেওয়া হবে, মনে থাকে যেন। দাঁড়াও, আমি তোমার আক্কেল পছন্দ দেখি অবাক হয়ে যাই। রে এতগুলো টাকা হাওলাত করে যে তুমি গরু কিনেছো, আল্লাহ না করুক বাজার যদি পড়ে যায়, সে লোকসান তুমি সামাল দিবে কিরম করে? আল্লাহর কাছে কও লজ যেন না হয়। বাজারটা যদি একবার ঠিক মতো পাই, তাহলে পরে কমপক্ষে 6 মাসের জন্য নিশ্চিত, বুঝছো? কাসু দালাল, আমাদের সমাজের পক্ষ থেকে তোকে একখান কথা কবে আসি, তো কথাটা শোনা লাগবে। কি কথা বাবু? তোর এখানকার কামের থেকে রায়চরণে বাদ দেওয়া লাগবে আমাদের ধর্মের স্বার্থে। মনে কর তোকে এটা অনুরোধই করা হচ্ছে। ধর্মের স্বার্থ? হুম, রায়চরণের কামের সাথে আপনাদের ধর্মের কি সম্পর্ক সেটা তো বুঝলাম না বাবু। তুই কেবা করে আমাকে ধর্মের স্বার্থ বুঝবু রে কাসু দালাল? যে তোর এখান থেকে কাম করে আমাদের গো দেবতা হত্যা করায় সহযোগিতা করতেছে, সেই তো বুঝো না, তো তুই বুঝবো কেবা করে? যাকে বাবা, এত বুঝাবুঝির কাম নেই, তোকে যেটা কবে আসছি, যেটা কইলাম সেটা তো শোনা লাগবে, বুঝছিস? আর কথা হচ্ছে যে এই তোর কামের জন্য দেশে তো তোদের ধর্মের লোকের অভাব নাই, তো আমাকে ছাড় টানানি করিস কে? হ্যাঁ, শোনেক, যে কথা কইলাম কথাটা মাথায় রাখিস, কেমন? চলো 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 চলো। দাও, খারাপ থাকলে খাবি দাও। আচ্ছা মা, গরু কি চোখের জল না ফেলাও কাঁদে? চুপ কর তো বাপ, গরুর চোখের জলে চিনতে পরে করিস। তোর বাপের উপর সমাজের মানুষ যেমন খেপিছে, সে চিন্তা করবার দে। কি ব্যাপার, কাম কাজ ফালা দিয়ে গালে হাত দিয়ে বসে দিয়েছ ওকে? সমাজের মানুষ তোমার উপর খেপেছে তো, তাই মা তোমাকে চিন্তা করতেছে। তা আমার উপর খেপলি তোর মা চিন্তা করে কে? আমি নয় চিন্তা না করলাম, তুমি করো। বাড়ির উপর আইসে শাসায় গেছে, ওসব কাম না সারলি
সমাজের থেকে তোমাকে বাইর করে দিবি। ওরে বাপ, বাইর করে দিবি? দেখ বাইর করে। সমাজের মধ্যে রাইকেও মনে হয় আমাকে স্বর্গে তুলে দিছে। সমাজ থেকে তো দেওয়ার মধ্যে দিছে এক কাঠের মালা। কি খাইলাম কি খাইলাম না, মরলাম না বাঁচলাম, কোনোদিন খোঁজ নিছে কেউ? এখন এই যে পাপ পুণ্যের খোঁজ নিবে। আরে বাপ রে বাপ, এতই জোগাড় তোর পাপ খোঁজা লাগাতে নিয়ে যা, এই যে কাঠের মালা খুলে নিয়ে যাইস। এই নিয়ে আবার চিন্তা করবে বলছে কাম কাজ চালায়। তোমার তো মেলা আগেই আমি কইছি ঠাকুর, ধর্ম নিয়ে কোনো কথা আমি কবে চাইনি, খুব সেন্সিটিভ ব্যাপার। আর তাছাড়া এই নিয়ে আমার কোনো মন্তব্য করারও কিছু নেই। আরে না না, তোমাকে তো আমাদের ধর্ম নিয়ে কোনো মন্তব্য করবার করছি না, খালি করছি যে কাশুদার অনেক চাপ দিয়ে ওর ওখান থেকে রায়চরণের কামটা থেকে দাঁড়ায় দাও, ভাই আমরা খুশি। কামটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ঠাকুর? রায়চরণ কাশুর সাথে কাম করলি পরেই যদি তোমার ঘরে ধর্ম নাশ হয়ে যায়, তাহলে এই যে শয়ে শয়ে ট্রাকে করে ঢাকার হাটে গরু নিয়ে যাচ্ছে, তাগরের মধ্যে একটু খোঁজ খবর নিয়ে দেখো গা, অনেক ড্রাইভার হেল্পার হিঁদুর সওয়াল আছে। তাহলে এবারে তোমার কথাই যদি সত্যি হয়, তাহলে রায়চরণের সাথে তাগরে পাপ তো মেলা বেশি। অজ্ঞান বেশি, না জানতে বিষও খাওয়া যায়। আমরা তো টাকে টাকে ঘুরে খুঁজে বেড়াচ্ছি না যে কেডা বামুন কেডা হিন্দু, সামনে যারা ঘটতেছে সে ব্যাপারে কথা কও। আর তুই তা না কও তাহলে আমরা কিন্তু ধরে নেব যে আমায় করে ধর্মনাশের ব্যাপারে তোমার সাপোর্ট আছে। ঠিক আছে ঠাকুর, ঠিক আছে, এই বয়সে এসে তুমি আর আমাকে এই ধরনের অপবাদ দিয়ে না। আমি লোকজন ডাকতেছি, তারপর তোমাদের বিচার তোমরা নিজেরাই করো। ঠিক আছে, শুনলে তো মাতবর কি বললো, চলো যদি বিচার না করে আমরা তো আছি, আমরাই সাইজ করে দেবো। শালা মসজিদ সাওয়াল ব্যবসায়ী হয়েছে। কি যে ভেজাল বাদ দিল রে মা, শেষ পর্যন্ত তোমার ঢাকা যায় বন্ধ হয়ে যায়। ঢাকা যার হাউস বাদ দে, সালিশে তোর বাপের জুতা পিটা করে কি সে চিন্তা কর। মা একটু ফকির মন্ডল বাড়ির দিকে যাব নাকি, দেখে এসে কি হচ্ছে। থাক, ঘটনা যদি সত্যি তাই হয় তাহলে পরে নিজের চোখে আর বাপের জুতা পিটা করা দেখা লাগবে না। সতীশ ঠাকুরের কিসেরা তোর আসবে তোর বাপের উপর? এইভাবে যদি কথার বৃষ্টি কথা চলবে থাকে তাহলে তো রাত কাবার হয়ে যাবে। তুমি এর একটা মীমাংসার ব্যবস্থা করো। আরে মীমাংসা তো ওই রায়চরণের হাতে। গোহত্যার মতন মহাপাপের কাম বাদ দিয়ে ভগবানের কাছে ক্ষমা আছে, নিজের জাত ব্যবসায় করে আসুক, সুজা হিসাব। রায়চরণ ঠাকুর কি কইলে শুনেছো তো? তা শুনেছি মন্ডল সাহেব, তবে তার আগে আমার একটা কোশ্চেন আছে। আমি ঠাকুর মশাইয়ের কাছে জানতে চাই যে আসলে আমার জাতটা কি? এ ন্যাকামি করতেছে তাই না? গলায় কাঠের মালা ঝুলতেছে আর তুই কোষ জাত বুঝি না। বুঝ আমার অবশ্য ছোটকালে একটা হয়েছিল ঠাকুর কথা, আপনার হয়তো মনে আছে। আপনার সাল ভবেশ, মন্ডল সাহেবের সাল রসুল আর আমি প্রাইমারি স্কুলে একসাথে পড়তাম। ক্লাস 2 আমি ফার্স্ট ছিলাম, রসুল সেকেন্ড আর আপনার ভবেশ থার্ড। ক্লাস 3 যায় কি হইলো, হেডমাস্টারের কাছে আপনারা সকলে মিলে দাবি তুললেন মুসিদ সাওয়ালের সাথে ভবেশ আর রসুল গারে একসাথে বসে ক্লাস করা চলবি না। তখন কিন্তু আমার পরিচয় হিন্দু না মুসলমানও না, আমি হচ্ছে মুসিদ সাওয়াল। তখন থেকে কিন্তু আমার জাতের বুঝতে আমি পায়ে গেছি, আমার জাত হচ্ছে গরিব জাত। এই তুই না কাসন্দি পাটে না হে, এখনকার কথা ক, আর কথা না শুনলে তোমাকে কিন্তু সমাজ থেকে বাইর করে দেওয়া হবে।
চুপ কর চুপ কর। দেন, বাইর করে দেন। আমার মতো মুসিসাল আপনাদের সমাজে থাকলেই কি আর না থাকলেই কি। তবে আমি বুঝি যে আমার যেখানে পেটের দুটো ভাত হবে আমি সেই কামই করব। আমার মনে হয় কি জানেন, যে এই পেটের খিদে হচ্ছে সবচেয়ে বড় দেবতা, আর সেই দেবতা খুশি করা সবচেয়ে বড় ধর্মের কাম। এই মুখে মুখে তো আরে আমি দেখতেছি, চুপ চুপ সব চুপ। কি হয়েছে বাজান? আচ্ছা, মন খারাপ করে না, কাঁদে না কাঁদে না। আমি সামনের বার নিয়ে যাবো না, দুষ্টিমি করবে না। হ্যাঁ, আমার কথা শুনবে ঠিক মতো। স্যারে কি হচ্ছে? বাড়ির থেকে মানুষ বাড়ানোর সময় কেউ কাঁদে রে? হ্যাঁ, সিরিয়ার গুড়টা ঠিক মতো খায়ও। প্রতিবার তো আইসি অসুস্থ হয়ে যাও, যেরম সিরিয়া গুড় সেরমই থাকে। ঠিক আছে, এসো। আমার কাছে হ্যাঁ যাও। আর মহাজের দোকানে ক আছে, সদাইপাতি যা লাগে নিয়ে আসো, আমি ফিরে এসে টাকা দেবো। সাবধান মতো থাকো। দোয়া করো ঠিক মতো যেন ফিরে আসতে পারি। বাজান ভালো থেকো। হ্যাঁ, আর আমার বাড়ির মানুষ বাইরে চলে যায়, সব কিছু উল্টে কি ঘোরার দিবে না কাম নিছে, আমার আর একটু ভালো থাকে না। মন খারাপ করো না, দোয়া করেও ঠিক মতো যেন গরুগুনি বেচতে পারি। ভালোই ভালোই গরুগুলো বিক্রি করে যদি ঠিক মতো ফিরে আসতে পারি, তারপর যে কয়টা মাস ভালো থাকা যায়, আমাকে ধরে নেওয়া লাগবে যে ওইটাই আমাকে ঈদের আনন্দ। আর মন খারাপ না করে ঈদের দিন ছাওয়ালের সাথে করে নিয়ে সীমাই আর পায়েসে দেখায়। যাই গে, দেরি হয়ে যাচ্ছে। আপা গেলাম। হ্যাঁ, দেখে শুনে যাও। যাই, এক কাম করো, ওই বাড়ির ছবি দেখ নিয়ে এসে রাখো, রাত্রে ভয় করে যদি একা। আর স্বদেশ ঠাকুর যদি কোনো কথা কোনো কথাই কয় না, যা কর আমি ফিরে এসে আবার করবো। রায়চরণ আইসো, দেরি হয়ে যাচ্ছে। বৌদি গেলাম। হরাধনিক একটু দেখো। ঠিক আছে, চিন্তা করুন। মন খারাপ করো না।
আজকে হাসিম যদি আসতো তাহলে বলে তুমি একজন খেলার সাথে পাইতে, কিন্তু এর মাথা আসবে ছিল না, ভয় পায়, বুঝছে, সাজবেরই চায় না। ওই না এই সাওয়াল ঢাকা যাবি, ঢাকা দেখি এগুলো অস্থির করে ফেলাইছে। চল যাই ঢাকা দেখে আসি। ঠিকই করেছ, এর পরের বছর যখন আসবো আমার হাসিমকে সাথে করে নিয়ে আসবো। এই দেখো দেখো, এই দেখো ছাগল আবার সব লাঠিও খাওয়া লাগবে। ভাই চলুন, হঠাৎ করে কিন্তু চারদিক কালা হয়ে আসতো। আরে না, পুরালাগ স্মরণ করো, কিছু হবে না। এই সময় একটু এই আকাশ কালো মালো হয়। আল্লাহ আল্লাহ। এ ভাই এই এই পার দাও, পার দাও, পার দাও, টানি দাও। বাজান তুমি শক্ত হয়ে বসো। ভাই চলুন, হঠাৎ করে কিন্তু চারদিক কালা হয়ে আসতেছে। পুরালাগ স্মরণ করো, পুরালাগ স্মরণ। এ ভাই টানো টানো টানো। আল্লাহ আল্লাহ। আল্লাহ রে আল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেল রে আল্লাহ, আমার সব গুণে গরু ভাসিয়ে গেল রে আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল রে রাইচরণ। হায় 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 রে, এ কি সর্বনাশ হয়ে গেল রে। হায় 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 রে, এ কি সর্বনাশ হয়ে গেল রে। গরু হয়ে গেল রে, সব গরু ভাসে গেল রে। কি দেখো রে ভাই, আমার গরু গুলো সব ভাসে গেল রে। আমার সর্বনাশ হয়ে গেছে। রাইচরণ, ও রাইচরণ, হারাধন কোনে, হারাধন, হারাধন কোনে, হারাধন, তুমি কত বড় সর্বনাশ করলে আল্লাহ। রাইচরণ রে, কাঁদ রে ভাই, তুই কাঁদ, এত বড় সর্বনাশ হয়ে গেছে। তুই কোনো কথা কইস না কেন ভাই, তুই পাথর হয়ে গেছু কে। আল্লাহ রে, এ কি সর্বনাশ করলা, এ কি সর্বনাশ করলে। ফকির মন্ডলের ধারের টাকা আমি সারা জীবন গোলামি করে শোধ করে দেবো রে ভাই, কিন্তু আমি হারাধনের মার সামনে কেমা করে দেখারাবো রে ভাই। হারাধন।